সিটির নজারা কিছু এই রকমের দেখো, সেই লাগছে দেখতে সিটি। তারে নারিয়েল একদম সেন্টা লাগছে, তালে তারের এর জন্য সব প্যাকিং, এখানে ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে আছে, সামানপত্র যা কিছু আছে। বেশি জনের গাড়ি নয়, ভিআইপি গাড়ি, কিন্তু বেশি জনের জন্য নয়। ভুকে আজকে ফুলি মারাই গেছে সব লোকগুলো সব। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। দেখো আজকে সকালের ওয়েদার দেখো, পুরা অন্ধকারে অন্ধকার, কুয়াশায় কুয়াশা একদম। যত সকাল হচ্ছে তত কুয়াশা ধরে নিচ্ছে সেই লেভেলের। আর আজকে ভুসুরের টার্গেট, মানে অন্য সাইড ভুসুর, তামিলনাড়ু ভুসুর সাইড। দেখো এখনো গল্প চলিচ্ছে ভুসুর সাইডে যাওয়ার জন্য। আমাদের রুমের পাশে কে কে ভুসুর যাবে না যাবে পুরুলিয়া টিমের মধ্যে। আর আমি যাব আর মিস্ত্রিদা যাবে, আমরা দুজনে যাব আমাদের গ্রামের মধ্যে, আমি আর মিস্ত্রিদা এই দুজনাই। আর বাকি সব পুরুলিয়ার যাবে রে বাবা। আর ঠান্ডা করছে তার জন্য রুমাল টুপি। আর দেখো কুয়াশাটা সেই লেভেলের কুয়াশা ধরেছে একদম, যত বেলা উঠছে তত কুয়াশা একদম সেই লেভেলের কুয়াশা বাড়ে গেছে একদম চরম। আজকে ডিউটি চেঞ্জ, আজকে ডিউটি হচ্ছে এই দিকে আমাদের। আগে যে সাইডে যেতাম কিছুদিন বাদ দিয়েছি, সেই সাইডে যেতে লাগবে এখন আমাদেরকে, অন্য সাইডে, মানে কি এই ধারের সাইডটাতে। অনেক দিন বাদ দিয়ে দিয়েছি, তো দেখে আসি কেমন আছে সাইডটা। আর আজকে লাস্ট দিন হতে পারে, চলে যেতে পারি ভুসুর সাইড। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, আর তোমাদেরকেও দেখাবো কিছু এই রকমের এতদিন, তারপরে তোমাদের সাথে ভালোভাবে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর এখান থেকে দেখো লোকটা কুয়াশায় চারিদিকে ঘেরে রেখেছে, কি আর বলবো, চারিদিকে কুয়াশাতে। সকালবেলা যত বেলা ওঠার টাইম হচ্ছে তত দেখো কুয়াশাতে ঘেরে নিয়েছে। এখান থেকে এইটুকুটা দেখা যায় না, রাস্তাটা দেখা যায় না, রাস্তাটা। ভাবো কত কুয়াশা দিয়েছে, প্রচুর পরিমাণে কুয়াশা দিয়েছে, প্রচুর। আর এই জায়গাটা কংক্রিট করে দিয়েছে, আর হিপে গেছি, সেই জন্য নিকাশটা একটু জোরে নিচ্ছি। আগে যেরকম দেখেছিলাম এখনও ওই রকম দেখো, মানে কি মন্টি কালোর সামানপত্রগুলো এখনও ওই রকমই পড়ে আছে। আগে যেরকম যাতে দেখাতাম সেই রকম পড়ে আছে, কিন্তু সামানপত্রগুলো আগে থাকি লাগানো ছিল, এখন ছেদর বেদর হয়ে গেছে। অনেক সামানগুলো কমে গেছে, মানে সাইডে নিয়ে গেছে, লাগাইছে, শিফটিং করেছে, সেই জন্য অনেক কিছু কমে গেছে। আর এটা হচ্ছে রোডের কন্ডিশন দেখো, সেই লেভেলের লুক, অসাধারণ লুক রে বাবা, অসাধারণ সেই লেভেলের। দেখো এই জায়গাতে কি লেখা আছে তোমরা ভালোভাবে দেখে নাও। এদিক থেকে এই ধারের রোড, আর এই রোডটা চালু হবে এখনও মোটামুটি 1.5 বছর দেরি আছে এখনও চালু হতে, 1.5-2 বছর। কারণ এখনও অনেক কাজ বাকি আছে এই রোডে, অনেক প্রচুর কাজ বাকি আছে। যেটা বক্স কালভার্ট স্ল্যাব হচ্ছে সেটাই তো মোটামুটি তোমার 1 বছর লাগে যাবে, সেটাই স্ল্যাবটা হতেই এখনও 1 বছর। তারপরে আগেরা বাগেরা কাম হতে 1-1.5 বছর, প্রচুর দিন বাকি আছে। কিছু এরকমের মন্টি কালার লোক করছে, তোমরা তো জানো। এই সামানপত্রগুলা কাজ করছে ভিতর থেকে, ওই রুমটাই থাকে ওরা, সামনের রুমটাতে। আমি হাত দিয়ে দেখাতে পারছি না, কারণ ব্যাগ আছে আমার কাছে, ব্যাগ, তার জন্য দেখাতে পারছি না রে বাবা। সামানপত্র আছে তার জন্য দেখাতে পারছি না। আর দেখো কুয়াশাটাই দেখাই যাচ্ছে না ভালো করে, কি আর দেখাবো। তার জন্য আজকে মনে করছিলাম যে ভিডিও করবো না, কিন্তু না, ভিডিওটা করি, যত দূরে হোক তোমাদেরকে ভালো লাগবে এমনিতেই। আর সাহেব যাচ্ছে, হিরোওয়ালা সাহেব, দেখো চলে গেল আমাদের হিরোওয়ালা সাহেব। কিছু এরকম করে সাই লেভেলের কাজ কাম ছিল দেখতে, শুধু দেখতে গেছিল আমাদের সাইডেরই।
আগে আসছিলাম তখন এই জায়গায় ভুট্টার গাছ ছিল, ভুট্টাগুলোকে তুলে নিয়েছে আর গাছগুলো সব ভাঙে দিয়েছে। কি যে এরকম সিস্টেমের রে বাবা, দেখো সব ভাঙে ভাঙে ঝাঁকানাকা করে দিয়েছে, একদম ঝকঝকে করে দিয়েছে, মানে পরিষ্কার করে দিয়েছে। আলাদা কিছু চাষ করবে হয়তো ঘাস টাস, তার জন্য সব কিছু ভাঙে দিয়েছে একদম ভুট্টার গাছগুলো তুলে নিয়ে। আর এদের দিকে কাঁচা ভুট্টাগুলাই ভাঙে বিক্রি করে, কাঁচা ভুট্টাতে ফায়দা আছে তার জন্য কাঁচা ভুট্টাগুলাই ভাঙে ভাঙে বিক্রি করছে। আর এদের ভাষা বোঝা যায় না, এগড়ে মেগড়ে তেগড়ে ভাষা, সেই জন্য কিছু বলাও যায় না কিছু। এই জায়গাতে আমাদের কাম হচ্ছে, ওই সাইডে আগাদিকের সাইডে রে বাবা কাম হচ্ছে আমাদের। এই জায়গাতে আমাদের কাজ হচ্ছে। আর নিচের দিকে দেখো সব গাড়িগুলা রাখা দেওয়া আছে, জিসবি আছে দুইটা জিসবি। আর আমাদের কাজের সাইড, এটা হচ্ছে কাজের সাইড। দেখো কাজের সাইডে কিছু এইরকম লোক। ফাইনালি সাইডে পৌঁছে গেছি। এই জায়গাতেও আমাদের ওই সাইডের রকমই কাম, সব একই কাম। দেখো এই সাইডের লোক কিছু এইরকম হাই লেভেলের লোক এই সাইডে। কত সুন্দর লাগছে, মনে লাগছে যে পিচ বিছানি আছে, কিন্তু এটা নয়। এটাতে পলিথিন ধরনের একটা মোটা জিনিস বিছানি আছে, এর উপরে ওই পিচের কেমিক্যালটা মেশানো আছে, জয়েন্ট দেখতেই পাচ্ছ। দেখো কিছু এই রকমের লোক, এর উপরে পিচ টিচ হতে পারে, কোনো গ্যারেন্টি নাই, জানি না তার জন্য বলছি। কিছু এই রকমের সাইড ও ডিজাইনটা, এই জায়গার ডিজাইন কিছু এই রকমের হচ্ছে। মানে রাস্তাটা একটু করস ধরনের আছে, সেই জন্য করস ধরনের বানাচ্ছে সব কিছু। আবার ঘুরে যাচ্ছি কারণ ভুসুর সাইডের জন্য ফোন করেছিল ঠিকাদার, বাড়িতে আছে তো। ঠিকাদার ফোন করেছিল, বলছে সাজে গুজে থাকবি না রে, তো যেতে হবে, তো সাজে গুজে থাকতে লাগবে। তো চলো দেখা হচ্ছে সরাসরি কোন গাড়িতে যাব, সেই গাড়িতে তোমাদেরকে দেখাবো সরাসরি। আর ভিডিও বানাবো না এখন। মন্টি কালোর সেফটির গাড়ি, কিছু এই ধরনের রে বাবা, মন্টি কালোর সেফটির গাড়ি, সেফটি গাড়ি মন্টি কালো, সেই লেভেলের লোক। দেখো সেফটি গাড়িটা চলে গেল নিজের উদ্দেশ্যে, মানে কি লোক দেখতে। গাড়িটাতে করে আমাদের লোকগুলো চলে যাবে এখন সাহেবের সাথে, জয়রাম সাহেবের সাথে চলে যাবে, তখন চলে যাবে ভুসুর সাইডে সব কিছু। আর আমরা আসবো পরে একদম। লোক যতজন ছিল সবাই ঢুকে গেল, মানে 4 জনা। গাড়িটা বেশি জনার গাড়ি নয়, ভিআইপি গাড়ি, কিন্তু বেশি জনের জন্য নয়। ভিআইপি গাড়ি ভিআইপি লোকের জন্যই শুধু, জাস্ট আদার্স বেশি লোকের জন্য নয়। দেখতে কিন্তু চাই লাগে গাড়িটা, কিন্তু 6 জনাই যাওয়া যাবে এই গাড়িটাতে, 6 থেকে 7 জন গুটুমুটু হলে খুব জোর। ভিআইপি গাড়িতে, সাহেবদের গাড়িতে মানে কি ভিআইপি গাড়ি থাকবে না, তো এর থেকে বেশি লোক থাকবে না গাড়িটাতে। আর ফরম্যানটা যাবে। আর জলের ক্যাম্পারটা আজকে কুয়াশা যখন দিয়েছিল তখনই আসছিল 8টার দিকেই, আর এখনও আছেই, মানে কি 2বার জল দিতে হলো, জল শেষ হয়ে যায় তার জন্য। আমাদের সামানপত্র সব লোড হচ্ছে, দেখো খাবার সামান আমাদের ভুসুরের জন্য সব প্যাকিং, এখানে ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে আছে, সামানপত্র যা কিছু আছে। আর 5 জনা তো চলে গেছে আগে, 5-6 জনা চলে গেছে, ফরম্যান গেছে, মিস্ত্রি গেছে, আর বাকি লোকগুলা গেছে পুরুলিয়ার, ওরা সবাই গেছে। আর আমরা জাস্ট 3 জন আছি, 1 2 আমি 1 3 জনাই শুধু আছি এইসব সামানগুলাকে গাড়িতে লোড করে নিয়ে যাওয়ার জন্য ভুসুরে। রে বাবা দেখা হবে তোমাদের সাথে গাড়িতে, ভুসুরে যাব তখন। সরাসরি যে সাহেবদের মেসরুম, দেখো কিছু এই রকমের সব কিছু রাখা আছে, সামানপত্র যা কিছু আছে সাহেবদের, সেই সুন্দরভাবে রাখা নিয়ে আছে ছিমছাম করে একদম। আর আমাদের মেসরুমে এদিক ওদিক ছিটানো আছে, একদম ভান্ডারিয়া না ওরকম ভান্ডারি দেখতে লাগবে, সেই লেভেলের। আর এখানে আজকে ঝিঙ্গার তরকারি হবে, ঝিঙ্গা আলু টমেটো দিয়ে বেশ সুন্দর একটা তরকারি। আর ডাল তো মাস্ট থাকবেই, আর রুটি। কোম্পানির ব্যাপার আলাদা, রুটিটা আর ইটা থাকবেই, একটু 4-5টা রুটি আর ভাত, ওটাতে সাহেবদের হয়ে যায়। আর আমাদের
ভাত ছাড়া হয় না। আমাদের দিকে খিজুর তাড়ি, তালের তাড়ি দেখেছি, আর অন্ধ্রপ্রদেশে আছে, এখন দেখছি অন্ধ্রপ্রদেশে এখানে বিক্রি হচ্ছে কি তাড়ি বলো তো? নারকেল তাড়ি। দেখো দেখো নারকেল তাড়ি, তাড়ি নারকেল একদম সেন্টটা লাগছে তালের তাড়ির রকম, একদম নারকেল তাড়িটা। আমরাও নিলাম তাড়ি, মানে টেস্ট করার জন্য নিলাম। দেখো এটাতে তাড়ি নিয়ে যাচ্ছি আমি। 100 টাকার তাড়ি এইটুকু, আমাদের দিকে 100 টাকার তাড়ি নিলে কাজায় যাবে, নেশা হয়ে উল্টো পরে থেকে যাবে তালের তাড়ি। এটা হচ্ছে নারকেল তাড়ি। মাথা খারাপ। গাড়ি লোড হচ্ছে, দেখো যা কিছু আছে সামানপত্র সব ক্যাম্পারটাতে লোড হচ্ছে, এই ক্যাম্পারটাতে নিয়ে আসছে, দেখতেই তো পাচ্ছ। আর আমি লোড করছি রে বাবা। ফাইনালি ভুসুরের জন্য সামানপত্র প্যাকিং করে গাড়ি এই জায়গাতে নিয়ে চলে আসছি, দেখো। আর আমরা আসছি এখন এই গাড়িতে, আমরা যাব ভুসুর সাইড, তামিলনাড়ু, ভুসুর তামিলনাড়ু। সব কিছু সামানপত্র প্যাকিং করে একদম মাল সেট হয়ে গেছে। এই সব সামানপত্র যাবে একদম ভুসুর সাইডে রে বাবা। যা কিছু সামান আছে সব প্যাকিং হয়ে গেছে, আর আমার যন্ত্রপাতি এটাতে আছে। ফাইনালি আমরা রেডি, মানে কি ভুসুর যাবো, সেই জন্য গাড়িও আগা দিকে চলে আসছে, একদম সাই লেভেলের। এখন এই গাড়িতে করেই চলে যাবো আমরা ভুসুর সাইড। ভুসুরে खाना खा लिया? बैठ रहा है, वीडियो कर रहा है। चलो বাই বাই। অন্ধ্রপ্রদেশ এখন তামিলনাড়ুতে যাই, একদম ভিডিও করব। অন্ধ্রপ্রদেশ বাই বাই করে দিলাম একদম, মানে সাই লেভেলের। এখন তামিলনাড়ু চলে যাব সাই লেভেলের গাড়িতে। আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার দাদা, দেখো সাই লেভেলের লোক। চলো যাতে যাতে আরো কথা হচ্ছে, অনেক বড় নাইলে ভিডিও হয়ে যাবে। ফাইনালি ভিকোটা স্ট্যান্ড, দেখো কিছু এই রকমের। আর এটা হচ্ছে ভিকোটা মান্ডি, এটা হচ্ছে ভিকোটা মান্ডির সামনের লোক, কিছু এই রকম, দেখো সেই লেভেলের। আর আমরা চলে যাচ্ছি তামিলনাড়ুতে ভুসুর সাইড। অন্ধ্রপ্রদেশকে ছাড়ে দিয়ে চলে যাচ্ছি একদম ভুসুর সাইড তামিলনাড়ু। কিছু এই রকম লোক, দেখো এই ভুসুর, ভুসুর বলছি আর ভিকোটা, কিছু এই রকম। এখানে কিছুক্ষণ থামেছি, আর এখানে থামে কোনো মানে কি বাইকে যে আসছিল আমাদেরকে রাস্তা দেখাতে, ওই গেছে তেল নিতে, পেট্রোল পাম্পে তেল নিতে গেছে, তার জন্য একটু ওয়েট করছি ওর জন্য। ও তেল নিবে, বাইকে তেল ভরাবে, ফুল করবে, তারপরে ও আসবে আমাদেরকে রাস্তা দেখাতে। আমরা রাস্তা জানি না, কেউ জানি না। ড্রাইভারও যাচ্ছে নতুন, আমাদের ভুসুর সাইডের নতুন যাচ্ছে, আমাদের বাঙালি ড্রাইভার। তো মনে করবে না যে আন্ধ্রাওয়ালা, মানে বাঙালি ড্রাইভার আমাদের সাইডেরই সব। আর এখানে আছে হিরোওয়ালা, দেখো চশমা পরে, হেডফোন করে, মাস্ক, যাকে বলে হিরো একদম। মোবাইলটা দেখো কিভাবে নিয়েছে সামনে একদম। আর এখানে আমাদের বৈরা দাদা, দেখো ও নিজের কামে ব্যস্ত, কিছু শুনতে পায় না, মানে কি। দেখো দুটা বড় বড় লরি যাচ্ছে, দেখো সেই লেভেলের। মানে ঘুরতে বাইরেবো তখনকার তোমাদেরকে এর থেকেও ভালো ভালো লুক দেখাবার চেষ্টা করব। এখন মানে কি বিদেশে কাম করতে আসছি, তো কামের চক্করে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারছি না, ওই শুধু কামেরই দেখাচ্ছি। আমার লাইফে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকবে, আমার ডেলি ব্লগ ডেলি আসবে তোমাদের জন্য, ডেলি একদম। মানে এই কাম থেকে আমি কোনোদিনও সরবো না, একদম ডেলি কন্টিনিউ থাকবে আমার এই ব্লগগুলো, ডেলি দেখতে থাকবে তোমরা, ভাল লাগবে। আর এখানটাতে এখনো তেল ভরা হয়নি, দেখো এখনো আছি এখানে। এ বাইক নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে রাস্তা দেখাবার জন্য। এ হচ্ছে অন্ধ্রপ্রদেশের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, তার জন্য এই সব সাহেবের সাথে ঘুরে মানে গাড়ি চালায়, তো রাস্তা জানে, তার জন্য একে নিয়ে যাচ্ছে। আগা দিকে সাহেব পাঠাই দিয়েছে ইয়াকেই, সেই জন্য যাচ্ছি রে বাবা। আমরা নতুন একবার যাবে, তারপরে সবাই চিনে যাবে রাস্তা, যায়নি তার জন্য, প্রথমবার যাচ্ছি তার জন্য এরকম কিছু। দেখো লোক, রাস্তার লোক কি সেই লেভেলের লোক, মাথা খারাপ লোক।
দেখো রাস্তা লুক গেলা, দেখো কত সুন্দর লাগিচ্ছে, দেখো অসাধারণ লাগিচ্ছে। গাড়িতে যেতে যেতে সেই লেভেলে লাগছে যে কত তাড়াতাড়ি বাড়িগুলো মনে লাগছে যে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে নাকি, ও এরকম লাগছে। সেই লেভেলে লাগছে গাড়িতে যেতে যেতে রাস্তার লুকটা। আর আগা দিকে যাচ্ছে আমাদেরকে রাস্তা দেখাবার জন্য ড্রাইভার দাদা, অন্ধ্রপ্রদেশের ড্রাইভার দাদা। নাম জানি না, নামটা ভুলে গেছি, অনেক দিনে কথা বলেছি ওর সাথে, নাম টাম সব ভুলে গেছি। দেখো সেই লেভেলের লোক, অসাধারণ লোক লাগে আমাকে। আমাকে বিশেষ করে ন্যাচারাল ভিউ সব থেকে বেশি পছন্দ লাগে, আদার্স ভিউয়ের থেকে ন্যাচারাল ভিউটা আমাকে ভালো পছন্দ লাগে। বড় বিল্ডিংয়ের থেকে একদম ভাঙ্গাফোটা ঘরে থাকো, গাছের নিচে থাকো, বাস এই ভিউগুলোই আমাকে ভালো লাগে। কত বিল্ডিং পছন্দ লাগে না। ও স্টান, কত বড় বড় বাড়ি, বিল্ডিং একদম সাই লেভেলের। আর একটু কালো কালো আসতে পারে ক্যামেরাতে, মানে আমার মোবাইল ক্যামেরা ভালো নয় তার জন্য রে বাবা। দেখো সেই জাম আর সেই রকম একদম ভিড়, এটাই তো রোডের, তার জন্যই তো বাইরেতে মন করে না। দেখো সেই লেভেলের ভিড়, লোক। আর প্রচুর রোদ করছে আজকেও, সেই লেভেলের রোদ। আর তামিলনাড়ুতে কিছু এইরকম করে গাড়ি ঘোড়া নিয়ে আসে, সেই লেভেলের। দেখো বিল্ডিংগুলা মাথা খারাপ, জাস্ট অসাধারণ বিল্ডিং রে বাবা, অসাধারণ সেই লেভেলের। দেখো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে, সেই লেভেল লাগছে দেখতে লোক গেলা। তামিলনাড়ুতে নারকেল তারি খেলাম, আর তামিলনাড়ুতে দেখো না অন্ধ্রপ্রদেশে ক্যাম্পে নারকেল তারি খেলাম। আর দেখো তামিলনাড়ুতে প্রচুর আরে নারকেল গাছ, সেই লেভেলের বাগানে বাগান নারকেল গাছের। মানে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এই নারকেল গাছটা মাস্ট, নারকেল গাছটা দেখতেই পাবে অন্ধ্রপ্রদেশে আর তামিলনাড়ুতে। আদার্স কোথাও পাও ছাড়ি না পাও, কিন্তু এই দু জায়গাতে একদম মাস্ট নারকেল গাছ। বাইপাস কাটে গেল, বাইপাস রোড, আর নিচের দিকে একটা রোড আছে, আর এটা হচ্ছে বাইপাস রোড। দেখো ওভার রোড, কিছু এই রকমের নজারা রে বাবা, সেই লেভেলের নজারা এখান থেকে দেখাবে তোমাদেরকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে ওভার রোডটাকে। দেখো কিছু এই ধরনের লুক রে বাবা, সেই লাগছে দেখতে। গাড়িতেই বসে আছি, গাড়িতে এইরকম করে সিটির নজারা কিছু এই রকমের। দেখো সেই লাগছে দেখতে সিটি। দেখো জাস্ট লোক, অসাধারণ লোক, সেই লেভেলের লোক রে বাবা, সেই লেভেলের কিছু এরকম লোক। দেখো এখান থেকে নজারা দেখো কত সুন্দর লাগছে। আর এই সামনের যে সবুজ সবুজ লুকটা দেখাচ্ছে, এটা পুরোটাই একদম নারকেল গাছে ভরা, এই পুরোটাই দেখো নারকেল গাছ, চারোদিকে নারকেল গাছ। তামিলনাড়ুতে নারকেল গাছ অন্ধ্রপ্রদেশের থেকে বেশি আছে একদম সেই লেভেলে। দেখো কত বড় বড় নারকেল গাছগুলো রে বাবা, দেখো সেই লেভেলের। আর তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, সেই লেভেলের রে বাবা, সেই লেভেলের লোক। অসাধারণ লাগছে দেখতে লোকগুলাকে। দেখো মনে লাগছে যে ভিডিও বানাবো না, কিন্তু না, ভিডিও বানাতে লাগবে, তোমাদেরকে দেখাতে লাগবে, সেই জন্য বানাচ্ছি। দেখো লোক কিছু এইরকম তিরিং বিরিং পাহাড়ের রাস্তা, একটু তিরিং বিরিং রাস্তা, সেই লেভেলের লাগছে রাস্তাগুলোকে দেখতে। দেখো রাস্তাগুলো করে গাড়ি ঘুরে গেল। ছোট পার্ক, দেখো কত সুন্দর লাগছে পার্কটা দেখতে, মিনি পার্ক এটা ছোট চ্যাংড়াদের জন্য এটা পার্ক। আর এদিকে ওগুলাও হবে, তোমরা যেগুলো মাইন্ডে নিচ্ছ ওগুলাও হতে পারে। লরিটার পাছা ফাটে যাচ্ছে, দেখো কত লোড নিয়েছে, সেই লেভেলের লোড নিয়ে গেল, সেই লেভেলের লোড নিয়ে গেল লরি গাড়িটা একদম। আর রাস্তার ভিউ কিছু এই রকমের তামিলনাড়ুতে। দেখো পাহাড়ের নিচে নিচে, পাহাড় কাটে কাটে রাস্তা বানাইছে এগুলো সব।
কিন্তু এই রকমের লোক রে বাবা, দেখো ছেও ছেও কত রাস্তাগুলা। ও চেন্নাই, ব্যাঙ্গালোর, ভুসুর সব কিছু এটা দিয়ে সরাসরি ভুসুর দেখাচ্ছে। এত কিলোমিটার ভুসুর সাইড আমরা দেখতে পারলাম না, মানে কি দেখলাম না ঠিকঠাক, তার জন্য কিলোমিটারটা দেখতে পারলাম না, কিন্তু ক্যামেরাতে ঠিক উঠে গেছে। দেখো পাহাড়টার কত সুন্দর লাগছে, পাহাড়টা দেখতে সেই লেভেলের মস্ত রাস্তা, কত সুন্দর রাস্তাটা দেখো, অসাধারণ রাস্তা। আর এটা দিয়ে আমরা যাচ্ছি দেখো, আর আমাদের রাস্তা দেখানোর জন্য দেখো থামছে আর যাচ্ছে, এখন থামছে আর যাচ্ছে। দেখো ড্রাইভার আরো ফানি ফানি করছে, পাহাড় পাহাড় দেখো একদম সেই লেভেলের, দেখতে কত সুন্দর লাগছে দেখো, শুধু পাহাড়ে পাহাড় একদম সেই লেভেলের, অসাধারণ রে বাবা, অসাধারণ পাহাড়। তার মধ্যে একটু পার্কে ভিড়, আলু কত দেখো, উঁচা নিচা রাস্তা এদিককার, কারণ পাহাড় কাটে কাটে রাস্তা বানাইছে তার জন্য। দেখো রাস্তাগুলো নিচা কত, চলে গেলাম আবার নিচাতে, টিটি ঝিকঝিক ঝিক করে। দেখো গাড়িগুলাতে কি কি এগুলা লোড করে নিয়ে যাচ্ছে দেখো, দেখো সেই লেভেলের এত বড় বড় জিনিস নিয়ে যাচ্ছে একদম টেলারে করে। আর রাস্তা দেখো, পাহাড় কাটে রাস্তা বানাচ্ছে, এটা পাহাড় এটা রাস্তা, কিছু এইরকমের দেখো। আর নারকেল গাছ তো মাছ, তোমাদেরকে আগেই বলেছি, নারকেল গাছ গোটা রাস্তাতে নারকেল গাছ দেখাবে একদম, নারকেল গাছটা দেখতেই পাবে একদম। তামিলনাড়ুতে আসেছি মানে নারকেল গাছে ভরপুর। এখানটাতে থামা করালো ট্যাক্সের জন্য না কিসের জন্য, দেখতেই তো পাচ্ছ থামা করালো। ড্রাইভার দাদা গিয়েছে, এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সব কিছু। এইরকম সিস্টেম রে বাবা, সিস্টেম করতে হয়, এটা সিস্টেম তামিলনাড়ুতে কিছু এইরকম সিস্টেম দেখো। মানে যে কোনো মানুষ আসুক এই জায়গাতে এরকম চেকিং হবে, তারপরে এপার তারপরে এপার, কোনো জায়গায় যাওয়া যায় না। এটা বর্ডারের চেকিং ম্যান, মানে কি চেক করে এই জায়গাতে, চেকিং অফিস, এটা অফিস দেখতে পাচ্ছ, এটা অফিসটা এইরকম সিস্টেম রে বাবা। আজকে সকালবেলা এত মানে কি সেই লেভেলের কুয়াশা করলো, আর এখনকার দেখো লোকটা প্রচুর পরিমাণে রৌদ্র, সেই লেভেলের রৌদ্র করছে একদম, মনে লাগছে যে বাইরে কাম করলে বোধহয় গা হাত পুড়াই দিবে নাকি, ওই রকম রৌদ্র করছে সেই লেভেলের। আর গাড়িতে যাচ্ছি তো অত মনে লাগে না, কিন্তু রোদটা দেখে বোঝাচ্ছে যে কত টেম্পার আছে রোদের, সেই লেভেলের টেম্পার আছে রোদটার রে বাবা, এইরকম টেম্পার। তো লোক রাস্তার কিছু এইরকম লোক দেখো, তেরে মেরে রাস্তা, তেরে মেরে কুরকুরি গেলা হয় না, ওই কুরকুরির রকম রাস্তা দেখো, এদিকে ঘুরো আবার ওইদিকে ঘুরো, এইরকম রাস্তার লোক। তামিলনাড়ুর বাস কিছু এইরকম, তামিলনাড়ুর বাস। ও ব্রিজের রোড দিয়ে এই জায়গায় চলে আসলাম, কিছু এইরকম লোক, ব্রিজের ভিতর দিয়ে এই রোডে উল্টা দিকের রোডে চলে আসলাম। আমরা বাম দিকের রোড দিয়েই যাচ্ছি, আর ওটাও ওভার রোড, উপরেরটা হচ্ছে ওভার রোড, কিছু এই ধরনের। আর ওভার রোডটা আছে এখানটায় সামনের দিকে মিশে গেছে, আর এইরকম ওভার রোডের কাজ করি আমরা, ওভার রোডের কাজ করি রে বাবা আমরা। রোডটা এখানটাতে আসে মিশে গেছে। আর দেখো পাহাড় আছে, হস্টেল আছে এখানে পড়াশোনার জন্য, হস্টেল আর সাইডগুলায় বাড়িগুলা। ওভার রোডের সাইডে কত সুন্দর লাগছে দেখতে, দেখো পাহাড়টাকে সেই লেভেলের। দেখো মনোজদার কাছ থেকে পোটায় পুটোই হলো চশমাটা আমি নিলাম তোমাদেরকে দেখাবার জন্য। এই চশমাটাই পরে থাকে মনোজদা, হিরো টাইপের, সেই জন্য আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলে দিবে। দেখো কিছু এই রকমের লোক দেখো,
ওয়েদার প্রচুর পরিমাণে রোদ করিচ্ছে, আর ওভার ব্রিজের উপরে উঠেছি আমরা, ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রে বাবা। দেখো সেই লেভেলের লোক, একদম মাথা খারাপ লোক। আর সিটিগুলোকে দেখো, এটাই হচ্ছে সিটি। দেখো তামিলনাড়ু সিটি রে বাবা, কিছু এই রকমের। দেখো সেই লেভেলের তামিলনাড়ু সিটি। এইরকম ওভার ব্রিজের কাম করি আমরা, এই যেগুলো হাইটে হাইটে ওভার ব্রিজগুলো হচ্ছে, ওভার রোডগুলা, এই ওভার রোডগুলারই কাজ করি আমরা। ওভার রোড কিছু এই ধরনের সিস্টেমের রে বাবা। দেখো বর্ডারে লেখা আছে হুসুর। হুসুর চলে যাবে আমাদের এই ধারে ডান দিকে। দেখো উপরটাতে লেখা আছে হুসুর, কিছু এই ধরনের, মানে চলে যাবো এখন ডান দিকে। আর চশমাটা পরে আছি তার জন্য একটু আলাদা ধরনের চিনতে পারছি না, কিন্তু লেখা আছে দেখো কত, 54 কিলোমিটার দূরে আছে এখনো, 54 কিলোমিটার রে বাবা, বহুত দূর। আর এটা হচ্ছে ওভার ব্রিজটা, দেখো উপরে ওভার ব্রিজ, আমরা নিচ দিয়ে চলে যাবো সাইড কাটে হুসুর। এইরকম দেখো রাস্তাতে কিছু এই রকমের গাড়ি, জিসবি, রোডালার সব কিছু এইরকম রাখা আছে, দেখো সাইড সাইড করে। আর কাবাডি ভাঙড়ি মাল কিছু এই রকমের সব কিছু সামান। আর চলে যাব এখন এই সাইড দিয়ে, সুইং করে ওটা দিয়ে চলে যাব ঘুরে, একদম জাস্ট ঘুরে চলে যাব একদম হাই লেভেলের রাস্তা রে বাবা। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাতে, লোক পাবলিক চারিদিকে বসে আছে, হাই লেভেলের লাগছে। এখন যাব আমরা হুসুর সাইডে, দেখতেই তো পারলে যে হুসুর লেখা আছে 54 কিলোমিটার দূরে, এখান থেকে 54 কিলোমিটার হুসুর। হচ্ছে তামিলনাড়ুর টুল ট্যাক্স। দেখো তামিলনাড়ুতে কিছু এত বড় টুল ট্যাক্স রে বাবা, সেই লেভেলের অনেক বড় টুল ট্যাক্স। আর মোটর সাইকেল যাচ্ছে ওই ধার দিয়ে, বাকি সব এই টুল ট্যাক্স হয়ে যেতে লাগছে, কিছু করার নাই। এখন ভিড়ে পড়ে গেছি, এই লরিটার পরে আমাদের রে বাবা ভিড়ে পড়ে গেছে, প্রচুর পরিমাণে ভিড়। দেখো টুল ট্যাক্স কিছু এই ধরনের তামিলনাড়ুতে বাবা, তামিলনাড়ুতে কিছু এই ধরনের অফিস, টুল ট্যাক্স অফিস, এখানে টুল ট্যাক্স লাগবে, সব কিছু লাগবে। আর এখানটাতে দেখো কম্পিউটারটাতে দিয়ে দিয়েছে যে স্টপ, হাতের চিহ্ন আর রেড, ওই তোমার করে না ডেঞ্জার চিহ্নটা, ওটা দিয়ে দিয়েছে এরকম। দেখো আমাদেরকে এখন ছাড়ে দিল, বলছে পোনা পোনা, ওদের ভাষা আমরা কিছু বুঝতে পারি না, পো মানে যা যা, অত কিছু বুঝি না, ওই শুধু সাধারণ বুঝি। আর জিনিসপাতি এইরকম লোক কিছু এই জায়গা টুল ট্যাক্সের সামনেটা পার হয়ে গেলাম, দেখো এইরকম লোক। আর আমাদের ড্রাইভার বাবুকে পেশাব লাগিয়েছে, সেই জন্য পেশাব টেশাব বাথরুম টাথরুম করতে গেছে। আর দেখতে পাচ্ছ আমাদের দাদা এখন আছে আমাদের রাস্তা দেখাবার জন্য এসেছে, কিছু এই ধরনের। মানে দাদাটা একটু বলে দিল যে সামনে বিচে পুলিশে আছে, অত কিছু বলিস না, বলছে নাহলে সাহেবদের ট্যাগ মার দিবে, ফাইন টাইন মার দিবে। সেই জন্য বলে দিল দাদাটা যে बीच में पुलिस है, बीच में पुलिस है, ज़्यादा बकर मत करना, এরকম বলে দিল। তো ঠিক আছে, শুক্রিয়া, ধন্যবাদ দাদাকেও একটু আমাদেরকে সেফটি করার জন্য, মানে গাড়িটাকে একটু সেফটি করে দিল আরও, সেই জন্য ধন্যবাদ বলে দিলাম, শুক্রিয়াও বলে দিলাম, যা কিছু আছে সব কিছু বলে দিলাম। এখন ভিডিওটা কম বানাবো, তার জন্য একটু ভয় লেগে গেল, কম বানাবো। তো কাজ দিয়ে যাচ্ছি আমরা, দেখো অনেক কাজ দিয়ে যাচ্ছি পাহাড়ের, একটু হাঁটে গেলে পাহাড়টা একদম অনেক খাড়া পাহাড়, অনেক উঁচু। আর কিছু এই রকমের সিস্টেম, দেখো মন্দির টন্দির আছে কিছু এই রকমের, সেই লেভেলের লোক রে বাবা তামিলনাড়ুতে। দেখতে ভালো লাগছে তামিলনাড়ুটা, জঙ্গলমহল এরিয়া তামিলনাড়ু, সেই রকম। দেখো দেখো রাস্তা গেলাতে এই ধরনের ফুল লাগাই রেখেছে, দেখো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে, সেই লেভেলের পার্কের রকম লাগছে ফুলগুলাকে দেখতে রে বাবা। দেখো লাগছে পার্কের রকম, সেই লেভেলের ফুল, দেখো পুরো রাস্তাটাতে আছে ফুলগুলা। দেখো তামিলনাড়ুর নজারা, খুব সুন্দর নজারা রে বাবা, দেখো সেই লেভেলের নজারা।
কত সুন্দর লাগছে দেখতে, দেখো ন্যাচারাল নজারা কিছু এই ধরনের। রে বাবা, এরকম বিল্ডিং লাইনে কাজ করতে গেছিলাম, আমার পায়ের অসুবিধার জন্য কাজ করতে পারিনি আমি বিল্ডিং লাইনে। আর এটা হচ্ছে হসপিটাল, তামিলনাড়ু হসপিটাল। রে বাবা, কিছু এই ধরনের দেখো, সেই লেভেলের লাগছে দেখতে। ফাঁকা ফাঁকা আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ফাঁকা ফাঁকা নাই, একদম ভিড়াভিড়ি বাড়ি, সেই লেভেলের। ওই বাড়ির পরিবেশটা আমাদের বাঙালির একটু আলাদাই আছে, মানে এর বাড়ির সাথে এর বাড়ি লিঙ্ক, এর বাড়ির সাথে এর বাড়ি লিঙ্ক, যেন কথা হয়, কথা বলা বলি হয়, তার জন্য বাড়ির লিঙ্ক চাই। আর এদের দিকে কিছু এই রকমের কথা বলা বলিও হয়, কিছু এইরকম। এগুলা স্কুল, যাদের পয়সা আছে তাদের জন্য এগুলা স্কুল, যাদের পয়সা নাই তাদের জন্য সরকারি স্কুল। এটাই মাস্ট সব জায়গাতে। সুন্দর সুন্দর নাজারা, সবুজে সবুজ চারোদিকে, যেদিকে দেখবে ওইদিকেই সবুজ, একদম সেই লেভেলের। তামিলনাড়ু রোডে কত গাড়ি চলিচ্ছে দেখো, প্রচুর হারে গাড়ি চলিচ্ছে রে বাবা, প্রচুর হারে। দেখো সেই লেভেলের গাড়ি চলিচ্ছে একদম, একটুকু রাস্তা ফাঁকা নাই, গাড়ি চলতে আছে চলতে আছে, একদম সেই লেভেলের। আমাদের সাইডে পৌঁছে গেছি, দেখো সাইডের লোক সেই লেভেলের, সেই লেভেলের সাইডে পৌঁছে গেছি ফাইনালি। সাইডে মোটামুটি 3 ঘন্টা ওয়েট করার পর কিছু সাইড দিকের লোক, কিছু এই রকমের নতুন সাইডের লোক, এটা হুসুর সাইডের লোক। দেখো নতুন সাইড, আমাদেরকে ছাড়ে দিয়ে এখন চলে যাবে, যেখানের গাড়ি ওখানে চলে যাবে একদম গুডিপালা এই গাড়িটা। আবার আমরা পৌঁছে গেছি এখন পাক্কা 3:30টার দিকে পৌঁছে গেছি আমাদের সাইডে। আর এখানটাতে দেখো খাতে বসে গেছে, এরা ভুকে আজকে ফুলি মারাই গেছে সব লোকগুলা, যত জন আছে সব। কিছু করার নাই, কারণ ও টাইমে খাবারই আসলো, আমরা ও টাইমেই পৌঁছিলাম।